ইরানের হামলার মুখে কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ একযোগে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে তাদের আকাশসীমা। যদিও কয়েক ঘন্টা পর তা খুলে দেয় দেশগুলো। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কয়েক ঘন্টার এই নিষেধাজ্ঞায় কাতার, দুবাই ও দোহাগামী ফ্লাইট বাতিল করে আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ সহ বহু সংস্থা। হঠাৎ আকাশসীমা বন্ধের ফলে বিভিন্ন এয়ারপোর্টে আটকা পড়েন হাজার হাজার যাত্রী। এদিকে দীর্ঘ রুটে ঘুরিয়ে ফ্লাইট পরিচালনা করায় বেড়ে যায় খরচ, সময় ও জ্বালানি চাপ। ব্রিটিশ এয়ারওয়েজ থেকে শুরু করে তুর্কি ও লুফথানসা সবাইকে রুট পুনর্গঠনে বিপাকে পড়তে হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট দীর্ঘ হলে বিমা কোম্পানি ও ট্যুর অপারেটররা মধ্যপ্রাচ্যকে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করতে পারে। সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে পর্যটন শিল্পে। গ্রীষ্মের মৌসুমে যখন পর্যটকের চাপ থাকে শীর্ষে, তখন হোটেলে বুকিং বাতিল, ট্যুর প্যাকেজ বন্ধ ও যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় ভর করেছে চরম অনিশ্চয়তা। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে এর প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদী। এদিকে বাংলাদেশগামী বা বহির্গামী যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি সহ প্রাসঙ্গিক তথ্য জেনে ভ্রমণের পরামর্শ দিয়েছেন শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।